আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব। শুধু মানুষ বানিয়ে আল্লাহ শেষ করেননি, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতের রাস্তা চেনার জন্য আল্লাহ তাআলা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। শুধু নবী রাসূল প্রেরণ করে আল্লাহ শেষ করেননি, নবী রাসূলদের অবর্তমানে বান্দা বান্দি যখন আল্লাহকে ভুলে না যায়, পথ ভ্রষ্ট না হয়, জান্নাতের রাস্তা হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে সংবিধান প্রেরণ করেছেন। আমরা আখির নবীর আখিরি উম্মত, আমাদের আখিরি সংবিধানের কি নাম? জোরে বলেন কি নাম? আল কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন নতুন ঘর বাড়ি করে, সুকেশ বন্দি, জুলদান বন্দি করে, গিলাফ বন্দি করে ঘরে বরকতের জন্য রাখে দেয়ার। হ্যাঁ, ঘরে বরকতের জন্য রাখার জন্য কোরআন পাঠিয়েছেন। আল্লাহ কোরআন পাঠিয়েছেন মসজিদে সুকেশ বন্দি করার জন্য। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আব্বা আম্মার ইন্তিকালের পর তাদের লাশের পাশে বসে বসে খতম করার জন্য। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আব্বা আম্মার কবরস্থানের পাশে খতম করার জন্য। আল্লাহ তাআলা কি কোরআন পাঠিয়েছেন মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওলামায়ে কেরামকে, হাফেজ সাহেবদেরকে দাওয়াত দিয়ে খতম করে করে তাদের কবরে কোরআনকে বসানোর জন্য? না, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্য। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র। যদি আল্লাহ সুযোগ দেয়, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পর বাংলা ইসলামের জন্য দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এইবার তন্ত্রমত জম্মুদবাদ পাক একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করে, সংসদে কোরআনী আইন পাশ করে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা বাংলাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। অতএব তন্ত্রমন্ত্র সব পাপ, আওয়ামী শাসন দেখেছো, বিএনপির দেখেছো, জাতীয় পার্টির দেখেছো, একবার যদি ওলামায়ে কেরাম একাত্তর হয়ে তোমাদেরকে কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সহযোগিতা চায়, কারা কারা জান মাল দিয়ে সাহায্য করতে রাজি?